হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম। সেটা বানাবো লাউয়ের কোপ্তা। আমি কিভাবে লাউয়ের কোপ্তা বানালাম চলুন দেখা যাক। আপনারা তো সবাই লাউয়ের কোপ্তা বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানালাম দেখুন। প্রথমে একটা লাউ নিয়েছি, লাউটাকে আমি 4 ফালি করে কেটে নিয়েছিলাম। লাউটা কচি হলেই ভালো হয়, আমার লাউটা একটু বীজ ছিল ভেতরে। বীজগুলোকে ফেলে দিয়ে দেখুন এরকম গ্রেটারের সাহায্যে ওই ফালি করা লাউগুলোকে ঘষে নিতে হবে। যদি বীজ থাকে বীজগুলোকে বারবার বলছি ফেলে দেবেন। যদি বীজ থাকে ওটা কোপ্তাটা ভালো হবে না খেতে। দেখুন এরকম হবে জিনিসটা। আর ওর মধ্যে বীজ থাকলে দেখুন আমি একটা একটা করে বীজ ফেলে দিলাম। এবার লাউয়ের মধ্যে জল থাকে সবাই জানেন আপনারা, ওই জলটাকে চেপে চেপে এবার ফেলে দিতে হবে। একটা ভাতের মধ্যে এরকম দলা করে নিয়ে চাপবেন, চাপলেই দেখবেন ওর ভেতর থেকে কতটা জল বেরোচ্ছে। দেখুন কতটা জল বেরোলো। আমি এই লাউগুলোকে পুরো চেপে চেপে নিয়ে কতটাই আমার জল বেরোলো। তাও আমার এক দুটো বীজ ছিল, আমি পরে ওগুলোকে ফেলে দিয়েছিলাম। এদিকে আমি একটা মশলা পেস্টের জন্য রেডি করেছি। দেখুন তার মধ্যে আমি টমেটো, একটু সাদা তিল নিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা, একটা কয়েক টুকরো কিশমিশ আর 1 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে আমি ওর মধ্যে দিয়েছি। নিয়ে একটা মশলা পেস্ট মিক্সির জারে দিয়ে আমি পেস্ট তৈরি করছি এখন। আর এদিকে দেখুন যে লাউগুলোকে আমি রেখেছিলাম সেই লাউগুলোর মধ্যে একে একে আমি এর মধ্যে মশলা দিচ্ছি। হলুদ দিলাম, গরম মশলা দিলাম, গোলমরিচ দিলাম। গোলমরিচ দিলে একটা গন্ধটা খুব সুন্দর হবে খেতে। ধনেপাতা কুচি, নুন, আর 3-4 চামচ একটু বেসন দিতে হবে। বেসনটা এবার আপনারা আপনাদের লাউয়ের যতটা নেবেন সেই অনুযায়ী দেবেন, কিন্তু ওটাকে যে মাখার জন্য একটা যে ডো তৈরি হবে সেটা আপনারা বেসনটা আপনাদের স্পুন অনুযায়ী বুঝে দেবেন। আমি তো 1 টেবিল স্পুনের ভরা ভরা দিয়েছিলাম, 3 টেবিল স্পুন দিয়েছি। যদি দরকার হয় পরে আরেকটু দেবেন। তার মধ্যে আমি একটু নুনটা আমি আগে দিইনি, কারণ নুন জল ছেড়ে যাবে, লাউতে এমনিতেই জল ছাড়ে। আমি নুনটা মাখার পর নুনটা দিয়ে আমি আরেকবার মেখে নিয়ে আমি এবার কোপ্তাগুলোকে ভাজবো। নুন দিয়ে রেখে দেবেন না, নুন দিয়ে যদি রেখে দেন ওর ভেতর থেকে জলটা আবার বেরোবে। দেখুন এরকম ছোট ছোট বলের আকার তৈরি করলাম। দেখুন আমার সব বলগুলো রেডি হয়ে গেল। এদিকে কড়াইয়ে একটু তেল বসিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলে অবশ্যই করবেন রান্নাটা। এবার তেলের মধ্যে আমি এই কোপ্তাগুলো দিয়ে দিলাম, যে লাউয়ের যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেবেন, এরকম লাল লাল করে ভাজবেন। দেখুন আমার কি সুন্দর ভাজা হয়ে গেল। তারপর আমি কড়াইয়ে একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে যে মশলা পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পেস্টটা একটু নাড়ার পর আমি একে একে ওর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিলাম। দিয়ে ভালো করে ওটাকে নাড়তে হবে যতক্ষণ না ওর ভেতর থেকে তেলটা বেরিয়ে আসে। যখনই তেল বেরিয়ে আসবে ওর মধ্যে একটু আমি গরম জল দিয়েছিলাম। দেখুন গরম জল দেওয়ার পর কি সুন্দর হয়েছে।
এবার এটাকে একটু ফুটতে দিতে হবে। এখনই কিন্তু আপনারা বলগুলো দেবেন না, যেহেতু বলগুলো আগে দিলে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটু ফুটে ওঠার পর আমি ওর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে যখন ফুটে উঠলো ঝোলটা, দেখুন একবার নেড়ে দেবেন। নেড়ে দিয়ে আমি ওর মধ্যে একে একে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে করে দেবেন যাতে ভেঙে না যায় কোপ্তাগুলো। দেখুন কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ আপনারা ফোটাবেন না, তাহলে কোপ্তাগুলো নরম হয়ে গিয়ে যখন আপনারা সার্ভ করবেন তখন ওটা ভেঙে যাবে। যেহেতু কোপ্তাগুলো ভাজা আছে, ভেতরটা তো আর কাঁচা থাকবে না। খেতে তো খুবই ভালো হয়েছিল বন্ধুরা। আপনারা যদি না করে থাকেন, একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন এবার আমি ওর মধ্যে ঘি দিয়ে দিলাম, 1 চামচ ঘি নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম, নিয়ে একটু স্ট্যান্ডিংয়ে রেখে দেবো। রেডি হয়ে গেল আমার লাউয়ের কোপ্তা। যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করেছিলাম, একটু ঝোল রেখেছিলাম, কারণ ওই ঝোলটা টেনে নেবে কোপ্তার মধ্যে। যে কোনো কোপ্তাতেই দেখবেন ঝোলটা টেনে নেয়, তাই আমি একটু ঝোল রেখেছিলাম। খাওয়ার সময় আমার একদমই ঝোলটা টেনে গেছিলো। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখন আমি কোনো ভিডিও দেবো অবশ্যই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আমার এই লাউয়ের কোপ্তাটা কেমন হয়েছে? খেতে তো খুবই ভালো হয়েছিল। যদি আপনারা ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন। তাহলে আজ আসি, টাটা। Mm-hmm.